আসুন স্যার, আসুন। এই ওঠ। কি ব্যাপার ব্যারিস্টার সাহেব, হঠাৎ আমার ঘরে? না দুঃখিত, মানে জেল রুমে। হ্যাঁ, ব্যারিস্টার সাহেব কথা বলবেন। কি ব্যারিস্টার সাহেব, কোর্টে অত কথা বললেন, অত অপমান করলেন, তা আপনার পেট ভরেনি? আর কিছু বাকি আছে নাকি? হ্যাঁ বলুন বলুন, সব হজম হয়ে যাবে। আরে মানুষের চামড়াটা না গন্ডারের চামড়া হয়ে গেছে, বলে ফেলুন। আচ্ছা, তোমার কাছে কোর্টে যে ভদ্রমহিলাটি উকিল দিয়ে এসেছিলেন, সেই ভদ্রমহিলাটি কে? কি স্যার, হঠাৎ আপনি ওই কট লাইনে? ওই ভদ্রমহিলাটি কে হন তোমার? স্যার, থাকার মধ্যে আমার ওই ওই একজনই আছেন, সবেদর নীলমণি, আমার মাসি। মাসি? আপন মাসি? না, ডাকতু তো মাসি। তা তোমার ওই মাসিটি থাকেন কোথায়? বালিগঞ্জ, কসবা। বাড়ির নম্বর? আমার হাফ স্যার, হাফ মানে 210। 210। ধন্যবাদ ভাই, চলি। ব্যারিস্টার সাহেবের আবার মাসিকে কি দরকার পড়লো? ডাল মে কুছ কালা হ্যায়। আমি জানতাম আপনি আসবেন ব্যারিস্টার সাহেব, আসতে আপনাকে হবেই, তাই দরজাটি আগে থাকতে খোলাই রেখেছিলাম। মঞ্জু, আমার সন্তান কোথায়? হোয়ার ইজ মাই সন? আপনার সন্তান? হ্যাঁ, আমার সন্তান, মাই সন। সন? ছেলে? কৃষ্ণনগর হসপিটাল থেকে যাকে তুমি নিয়ে এসেছিলে আজ থেকে 28 বছর আগে। 28 বছর পর হঠাৎ সন্তানের দাবি? 28 বছর আগে এই দাবিটা কোথায় লুকিয়েছিল ব্যারিস্টার সাহেব? আজ আপনার বয়স হয়েছে ব্যারিস্টার সাহেব, বৃদ্ধ বয়সে অবলম্বন চাইছেন। আপনার সন্তান অর্থাৎ আপনার ছেলে যদি আজ আপনাকে অস্বীকার করে? যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে ফেরত চাই। শোনো মঞ্জু, রক্ত কখনো অস্বীকার করে না, করতে পারে না। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের উষ্ণ তাপ সহ্য করতে না পেরে রক্তের ধমনীর বিষক্রিয়ার জ্বালা নিভিয়েছিলেন। একটি নিষ্পাপ নিরীহ মেয়ের সময় ও দুর্বলতার মুহূর্তে সে পুড়ে ছাই হয়ে গেল। সেই পোড়া ছায়ের মধ্যে এক টুকরো কাঠ টিম টিম করে এখনো জ্বলছে। হ্যাঁ, তাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। ব্যারিস্টার সাহেব, আপনি হয়তো জানতেন না যে পৃথিবীটা গোল, ঘুরে ফিরে আবার দেখা হয়ে যেতে পারে। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের। স্যার, এমন কি ঘটনা ঘটলে তার বাবা নবজাত শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যেতে পারে? আর সেই সন্তান বড় হয়ে যদি তার বাবাকে ওপেন শুট করে, গুলি করে, তাহলে আপনার আদালতে কি বিচার হওয়া উচিত? হ্যাঁ বলুন স্যার, বলুন, উত্তর দিন কথা। কি তোমরা এত রাত্রে? আসতে বাধ্য হয়েছে স্যার। ব্যারিস্টার সাহেব, আপনার তো এত বড় বাংলো, নাম যশ, নিশ্চয়ই টাকারও কোনো অভাব নেই, অথচ আমার মা বাবার হয়ে সামান্য কিছু টাকার জন্যে দিদির বিরুদ্ধে একটা মিথ্যে কেস সাজিয়েছেন। কেন আমার দিদির জীবনটাকে নষ্ট করছেন? কেন? স্যার, একটা কথা বলবো, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? বিশ্বাস করুন স্যার, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু সুন্দর দুটো জীবনকে নষ্ট করে দেবেন না স্যার। সত্যি ভালোবাসো? ঠিক আছে, এখন তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে। কিন্তু স্যার, আমার যে আরো অনেক কিছু বলার ছিল।
যা আপনি জানেন না। দেখো, যা কিছু বলার কাল কোর্টে বলবে, কেমন? হুজুর, আমার এই দিদির সঙ্গে এবং আমার জ্যাঠা জেঠিমার সঙ্গে আমার এই বাবা মা যে অকথ্য অত্যাচার করেছেন। কি রকম? একদিন আমাদের বাংলাদেশের বাড়িতে। তুমি কি ভাবছো দাদা বৌদি সত্যি সত্যি পদ্মায় নৌকা ডুবি হয়ে মরছে নাকি? নৌকার ফুটা তো মা, তুমি আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিয়েছো কেন? এই দুধ তুই খাইবি না। আমি এটাই খাবো। দিদি, তুই কিছু মনে করিস না, আমি এটাই খাচ্ছি। না, অত বিষ আছে মেয়েটা। মিলর্ড, এই মেয়েটি যে কথাগুলো বলল সেটা যাচাই করার প্রয়োজন আছে। তাই আমি রিপেন বাবু এবং অন্যান্য সবাইকে নিজে জেরা করতে চাই। উইথ ইউর কাইন্ড পারমিশন মিলর্ড। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা গীতা, এতক্ষণ ধরে তুমি যা দেখলে, যা শুনলে, তোমার ওই কাকা কাকিরা যা বললো, সেগুলো সব সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। মহামান্য বিচারপতি, এতক্ষণে নিশ্চয়ই এই কেস আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কেসের কতখানি সত্যতা। পুলিশ, অ্যারেস্ট দেম, ওদের গ্রেপ্তার করুন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জি নাটকীয়ভাবে অত্যন্ত সুচাতুরীর দ্বারা এক কেস থেকে অন্য কেসে চলে গেলেন। সত্যিকারের দোষীদের দোষীও সাব্যস্ত করলেন। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মহামান্য আদালতে দোষীদের শাস্তিও হলো। বাট মাই লর্ড, আজ যে কেসের হিয়ারিং হবার কথা ছিল, অর্থাৎ 420-এর বিচার কিন্তু স্থগিত রইল। 420-এর বিচার হলো না দোষী না নির্দোষ। তাই মহামান্য বিচারপতির কাছে আমার একান্ত প্রার্থনা, তিনি যেন আমাকে বলতে সুযোগ দেন ইন ফেভার অফ শ্রীমান 420। প্রসিড মিস্টার সেন। ইউর অনার, এই ছেলেটির নাম আর 5 জনের মতো না হয়ে, মানে গিরিশ, দুলাল, প্রসেনজিৎ, তাপস, চিরঞ্জিত না হয়ে নামকরণ করা হলো 420। কেন? এই কেনর উত্তর জানতে হলে আমাকে জেরা করবার সুযোগ দিতে হবে মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জিকে। কি বলতে চান আপনি মিস্টার সেন? মিস্টার চ্যাটার্জিকে জেরা করবার সুযোগ দিলে সেটা জানতে পারবেন স্যার। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, উনি যখন চাইছেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, জাস্ট এ মিনিট। আমাকে এই কাঠ গড়ায় তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সেন। মিলর্ড, আজ থেকে 28 বছর আগে আমি একজন আইন কলেজের ছাত্র ছিলাম। আমার আদি বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর। সেই সময় বাংলা তথা ভারতবর্ষে নকশাল মুভমেন্ট 1970-71। কমরেড, আমরা অহেতুক রক্ত চাই না, দেশের ক্ষয়ক্ষতি হোক আমরা চাই না। বিপ্লবের মাধ্যমে দেশের শাসনযন্ত্র, সাংবিধানিক কাঠামোর পরিবর্তন চাই। আমাদের শক্ত হাত। হেই, তোরা সব পালিয়ে যা।
কোনো ভয় নেই, আমার পেছনে পুলিশ। প্লিজ গিভ মি শেল্টার, আমাকে একটু আশ্রয় দিন, শুধু একটা রাত প্লিজ। সেভ মি। আমি দেখছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এত দেরি হলো কেন? বিপ্লব চ্যাটার্জি আপনার ঘরে ঢুকেছে। কি যা তা বলছেন? বিপ্লব চ্যাটার্জি আমার কোয়ার্টারে? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি। আমরা আপনার ঘর সার্চ করব না, আমি একটা মেয়ে, একা কোয়ার্টারে থাকি। হসপিটাল সুপারিনটেন্ডেন্টের পারমিশন ছাড়া আপনারা সার্চ করতে পারেন না। আপনারা যেতে পারেন। মিলর্ড, সেই মুহূর্তে মেয়েটিকে আমার ভালো লাগলো। সেই ভালো লাগা ক্রমে ক্রমে ভালোবাসায় রূপান্তরিত হলো মিলর্ড। আমরা দুজনে দুজনকে ভালোবাসতে লাগলাম। নীলিমা, আমি কিন্তু প্রথম সন্তান মেয়ে চাই। না, ছেলে। ছেলে? ঠিক আছে, লেডিজ ফার্স্ট। তুমি যখন বলছো ছেলে, তখন ছেলে। তা ছেলের নাম কি রাখবে? প্রদীপ। প্রদীপ কিন্তু সবাইকে আলো দেয়। প্রদীপ? হ্যাঁ, প্রদীপ সবাইকে আলো দেয়, কিন্তু নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বিপ্লব বাবু, আপনার ওয়াইফের যে কন্ডিশন, আফটার ডেলিভারি দুটো ওষুধ খুব এসেনশিয়াল। হ্যাঁ, শি ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট অ্যানিমিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন। আই এম ভেরি সরি, আমাদের হসপিটাল স্টকে সেটা এখন নেই। আপনি কাইন্ডলি সেটা বাইরে থেকে আনিয়ে নেবেন নাকি সিস্টার? অফিসার, আমার ওয়াইফ খুব অসুস্থ, অ্যাটলিস্ট ওষুধটা আমাকে কিনে আনতে দিন প্লিজ। প্লিজ, মাই ওয়াইফ ইজ গোইং টু ডেলিভার দ্য চাইল্ড রাইট নাও অফিসার, প্লিজ প্লিজ প্লিজ। আমি জুরি মহোদয়গণের সঙ্গে একমত হইয়া আসামি শ্রী বিপ্লব চ্যাটার্জিকে সন্ত্রাসবাদ এবং বেআইনি অস্ত্র রাখা, দেশ বিরোধী কাজকর্মে লিপ্ত থাকার অপরাধে ভারতীয় দণ্ডবিধির 142 ধারা মতে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম এবং 50,000 টাকা জরিমানা করিলাম। অনাদায়ে আরও 1 বছর হাজতবাস। মিলর্ড, জেল থেকে বেরিয়ে আমি আমার স্ত্রীর খোঁজে আসি। দেখি, এখানে আপনি? আমার কোয়ার্টারে আমি থাকবো না তো কে থাকবে? আপনি? আচ্ছা, এখানে নীলিমা সেন ছিলেন না? নীলিমা সেন? আপনি কে হন নীলিমা সেনের? আমি ওনার স্বামী। স্বামী? হ্যাঁ। এমন স্বামীর মুখে আগুন, যে স্বামী মৃত বউ বাচ্চাকে ফেলে পালিয়ে যায়। মৃত? কে মৃত? কে মারা গেছে? নীলিমাদি। মিলর্ড, আমার সেই হারিয়ে যাওয়া প্রদীপ সময়ের পরিবর্তনে শ্রীমান 420। মিস্টার চ্যাটার্জি, আপনার কনফেশন শুনে আমি খুবই দুঃখিত, কিন্তু খুশিও হলাম যে আমারই আদালতে আপনি আপনার হারানো সন্তানকে খুঁজে পেলেন। আমি জুরি মহোদয়গণদের সাথে একমত হয়ে আসামি শ্রীমান প্রদীপ চ্যাটার্জি ওরফে 420-কে সসম্মানে মুক্তি দিলাম। এক মিনিট স্যার।
তোমার জন্মদাতা পিতা আজ তোমার সামনে দাঁড়িয়ে। Take the revolver. Now, you shoot me. আমায় গুলি করো। Yes. কি ব্যাপার, তুমি আমার বুকে গুলি না করে আকাশে গুলি করলে? কি হলো তোমার? আনন্দে আনন্দে বাবাকে ফিরে পাওয়ার আনন্দে। প্রদীপ, আজ আমার জীবনে সবচাইতে আনন্দের দিন, সবচাইতে আনন্দের দিন। তোর মা যদি বেঁচে থাকতো, আয় মা, আয় 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 আমার কাছে, আয় আয় মা, আয়।